নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য প্লিজ পজিটিভ থাকো। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো। যতটা মিলবে ততটুকু নাও, বাদ বাকিটুকু ছেড়ে দাও। জোর করে কিছু ফিট করো না। তোমাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। প্লিজ পজিটিভ থাকো। কিছুটা তোমার সাথে মিলবে, কিছুটা তার সাথে মিলবে, কিছুটা বা দুজনের সাথেই মিলবে। গাইডেন্স হিসেবে নাও। জেনারেল রিডিং থেকে কোনো সিদ্ধান্ত নেবে না, কিন্তু হ্যাঁ, গাইডেন্স হিসেবে নিয়ে সেখানে আরো ভালো কিছু কাজ করে সম্পর্কগুলোকে আরো ভালো করতে পারো। চলো, এখান থেকে 7টা কার্ড নেবো আর দেখে নেবো যে তোমার পার্টনার সন্ধ্যেবেলা কি ভাবছে তোমাকে নিয়ে। সন্ধ্যেবেলা তোমার পার্টনারের কি ভাবনা চিন্তা তোমাকে নিয়ে, চলো দেখে নিই। সন্ধ্যেবেলা তার কি ভাবনা চিন্তা তোমাকে নিয়ে। সন্ধ্যেবেলা তার ভাবনা চিন্তা কি। এখানে না, তোমার পার্টনার কোথাও একটা, এখানে একটা পার্টনার বলে বলছিল, তোমার এনার্জি হতে পারে। কেউ তো মন থেকে চায় যে আই উইশ ইউ আন্ডারস্টুড হাউ আই ফিল, ঠিক আছে? তো এখানে কেউ চাইছে যে তুমি তাকে বুঝে নাও, সে কি ফিল করছে। সে হয়তো গুছিয়ে বলতে পারছে না, বা হয়তো তার সেরকম কমিউনিকেশন স্কিল নেই। হতে পারে সে হয়তো গুছিয়ে কথা বলতে পারে না। সবাই তো সবসময় গুছিয়ে কথা বলতে পারে না। তো একেকজন মানুষের একেকটা দিক ভালো, আবার একেকজন মানুষের একেকটা দিক কমতি। সব মিলিয়ে মানুষ আমরা। আমাদের সবকিছু কিছু না কিছু কমতিও আছে, কিছু না কিছু গুণও আছে। যে ব্যক্তির সঙ্গে তুমি ডিল করছো, এই ব্যক্তি হয়তো কম কথা বলে, বা এই ব্যক্তির হয়তো রাশবাড়ি। এখানে এই ব্যক্তি খুব একটা যে প্রাণ খুলে কথা বলা বা এগুলো ব্যাপারটা হয়তো বিশেষ করে সম্পর্কর দিক, হ্যাঁ? এখানে এর সঙ্গে কাজে গুলিয়ে ফেলবে না। কাজের জায়গায় একেকজন খুব ভালো বক্তা, খুব ভালো ভাবে কাজের জায়গাটাকে সামলে নিতে পারে। কিন্তু সেই ব্যক্তি যখন দেখা যায় যে সম্পর্কের দিকে আসে, তখন হয়তো সে অতটা গুছিয়ে কথা বলতে পারে না, বা অতটা হয়তো সুন্দরভাবে যেটা মনে আছে ভাব প্রকাশ করতে পারে না। তো এটা দোষ গুণের মধ্যে পড়ে না, এটা তার নেচারের মধ্যে পড়ে। এখানে হয়তো এরকম কোনো ব্যক্তির সঙ্গে তুমি ডিল করছো যে হয়তো কম কথা বলে, বা যে হয়তো এত কিছু গুছিয়ে বলতে পারে না। এক হতে পারে সে তোমাকে অ্যাকশন দিয়ে বোঝায়, দ্বিতীয়ত কিছু না কিছু জেস্টার করে। কিছু তো করে ডেফিনেটলি, তার জন্যই তার মনে হচ্ছে তুমি যে জেস্টার গুলো দেখে বা তো তাকে বুঝে নাও যে সে তো কেমন ফিল করে। কিন্তু এখানে মন থেকে কেউ চাইছে, কেউ কারোর উপর ডিপেন্ড করে আছে যে সে বুঝে নেবে, ঠিক আছে? এখানে একজন ব্যক্তি বসে আছে, সে কিছু করছে। আর একজন ব্যক্তি তার দিকে তাকিয়ে বসে আছে। তার মানে কি? তার কিছু অপেক্ষা চলছে। আর সেখানে সে এটাই তার বক্তব্য যে সে কি ফিল করে তুমি যদি বুঝে নাও, সব থেকে বেস্ট হয়। কারণ সে হয়তো গুছিয়ে বলতে পারছে না, এখানে কারো থ্রোট চক্র ব্লক থাকতে পারে। যদি খুব হাই মাস্কুলাইন এনার্জি হয়, তাহলে থ্রোট চক্রকে সবসময় ব্লক করে দেয়। কারণ মাস্কুলাইন এনার্জির না অনেক ভালো যেমন গুণ আছে, যেমন অনেক সেফ ফিল করায়, খুব প্রোটেক্টেড হয়, খুব প্রোটেকশন দেয় ভালো। তারপরে তোমার মিসগাইড করে না, যথেষ্ট ভালো একটা জায়গা থাকে, এবং অনেক মানুষকে হেল্প করে, খুব বড় মনের মানুষ হয়। আবার সেখানে যদি কিছু বলি, যেমন এগুলো গুণের দিকে বলছি, আবার এদের একটু জেদ, রাগ, একটু ইগোইস্টিক হয়, জেদ রাগ বেশি হয়, ঠিক আছে? একটু শর্ট টেম্পার হয়। আবার এখানে এদের থ্রোট চক্র ব্লক হয়, যেহেতু মাস্কুলাইন এনার্জি খুব বেশি হয়। তো সেক্ষেত্রে আমি কেন বলবো, ঠিক আছে? কেন বুঝতে পারছে না? এরকম ব্যাপার-স্যাপারগুলো একটু থাকে। আবার একটু চাইল্ডিশ নেচারও হয়। যেমন অনেক সময় দেখবে বাচ্চারা একটু জেদ করে, বা কি চাই বললে দেখবে একটু হাত পা ছুঁড়ছে বা কিছু। তারা তাদের মতন করে বোঝানোর চেষ্টা করছে। সেটা আর বড় বয়সে তো হয় না। কিন্তু ওই ব্যাপারটা যদি থাকে, তো সেও তার মতন কিছু না কিছু প্রকাশ করবে। তাকে হয়তো জিজ্ঞেস করলে সে হয়তো বলবে না। বলবে হ্যাঁ, কিছু নয়, ঠিক আছে। অ্যাকচুয়ালি সে ঠিক আছে কিছু না বললেও সে চায় যে তুমি বোঝো। ওই যেমন কিছুটা ওই বাচ্চারা মায়ের কাছে আবদার করে। আমি কেন বোঝালাম, এটা সবথেকে বেস্ট উদাহরণ হতে পারে।
যে একটা বাচ্চাকে তার মা বুঝতে পারে। তো আর মায়ের কাছে বাচ্চাদের ওই জন্য বেশি আবদার থাকে। তো এখানে এরকম কোনো একটা ব্যক্তি, আমি কাজের জায়গা নিয়ে কিছু বলছি না, বারবার বলছি, তার ব্যক্তিত্ব যদি বলি তোমার সঙ্গে তার, তো তার এটাই চাহিদা বলতে পারো। কেন কার্ডই এটাই বলছে যে আই উইশ ইউ আন্ডারস্টুড হাউ আই ফিল। ঠিক আছে, তুমি তাকে বুঝে না যে সে কেমন ফিল করছে তোমার জন্য, আর তার মনে কেমন অনুভূতি আছে। সন্ধ্যেবেলা সে অন্তত এটাই মনে করছে। কেউ রিভিল করতে চাইছে, ঠিক আছে, কেউ চাইছে মনের কথাটা রিভিল করতে। কেননা এখানে কেউ চাইছে, আই ওয়ান্ট টু টেল ইউ দ্য ট্রুথ, কেউ চাইছে যে তোমাকে সত্যিটা বলছে, কেউ তার মনের কথা তোমায় বলতে চাইছে, জানতে চাইছে। অ্যাকচুয়ালি এখানে এমন কেউ ব্যক্তি আছে, ঠিক আছে, যার মনে অনেক কথা আছে, তোমায় কিছু বলার আছে, কিন্তু কিভাবে বলবে, কিভাবে শুরু করবে, বা কিভাবেই বা তোমাকে বোঝাবে, সে সেগুলো বুঝতে পারছে না। তাই জন্য সে একটু নিজের ডিস্টার্ব আছে। নেগেটিভিটি কিন্তু কিছু নেই, পজিটিভিটি আছে, কিন্তু ওর ডিস্টার্ব আছে। যেমন আমরা অনেক সময় হয়তো ভাবছি এখানে গিয়ে এই কথাটা বলবো, যতক্ষণ না সেটা বলছি একটা মনের মধ্যে তোলপাড় চলে যে কখন গিয়ে বলবো, যদি কিছু বিশেষ কথা হয়। তো ঠিক সেরকম সেই ব্যক্তিও যতক্ষণ না তোমাকে তার মনের কথা বলতে পারছে বা কিছু, তার মনে এগুলো চলছে। আর তার মধ্যে তার যদি, ওই যে বললাম, যদি মাস্কুলাইন এনার্জি বেশি হয়, তাহলে তার ইগো একটু বেশি হবে। ইগো যেখানে বেশি হয়, সেখানে একটুখানি ওই কেন বলবো, ও কেন বলছে না, আমি কেন করবো, এই ব্যাপারগুলো চলে আসে। আর সেখান থেকে একটু চাইল্ডিশ নেচারও কাজ করে। কেউ ভাবছে তুমি তাকে নেগলেক্ট করছো, বা তুমি ভাবছো সে তোমায় নেগলেক্ট করছে, কেউ একটা নেগলেক্টেড ফিল করছে, ঠিক আছে। এখানে কোথাও কেউ ভাবছে যে সে তোমার কাছ থেকে যেটা চাইছে তুমি সেটা দিচ্ছ না। আবার সেটাও তোমার পার্টনারেরও ভাবনা হতে পারে, তোমারও হতে পারে। কেউ তো ভাবছো যে আমার যেটা এই মুহূর্তে প্রয়োজন তুমি সেটা দিচ্ছ না। হতে পারে তোমরা একে অপরের সঙ্গে দেখা করতে চাইছো, বা মেসেজ করতে চাইছো, বা হয়তো ফোন কল করতে চাইছো, কিছু না কিছু চাইছো যেটা তোমরা পাচ্ছ না, তোমাদের মনে হচ্ছে, বা অনুভূতি আদান প্রদান চাইছো, সময় দিতে চাইছো, যেগুলো তোমাদের মনে হচ্ছে কোথাও একটু কমে গেছে। আমরা তো সেটা বুঝতে পারি না। সম্পর্কে কি বাড়লো আর সম্পর্কে কি কমলো, দুটোই আমরা বুঝতে পারি। তো যদি কিছু খারাপ কমে গিয়ে থাকে তো ভালো, আর যদি কিছু ভালো কমে গিয়ে থাকে তাহলে খারাপ। তো এবার তোমরা দেখো তোমাদের সম্পর্কে যদি কিছু ভালো, যদি কিছু কমে গিয়ে থাকে তো সেটাকে ঠিকঠাক করার চেষ্টা করো। আর যদি কিছু খারাপ কমে গিয়ে থাকে তো ঠিক আছে, সেটাকে বরঞ্চ আরো কমিয়ে দাও। তোমার পার্টনার এটাই ভাবছে, ঠিক আছে। কি কি কার্ড আসছে বুঝতে পারছো? গিল্ট, কেউ গিল্টি ফিল করছে, গিল্টি, কেউ গিল্ট ফিল করছে। গিল্ট তো এমনি ফিল করছে না, তো অতি অবশ্যই দেখো এখানে কিছু না কিছু তোমাদের সম্পর্ক একটু ড্যামেজ হয়েছে, ঠিক আছে। এখানে কেউ ফিল করছে যে সে, তোমাদের সম্পর্কটা একটা ড্যামেজ হয়েছে, এখানে কেউ ফিল করছে, একটা পেইন ফিল করছে। স্বাভাবিকভাবে একটা ভালো সম্পর্ক ভালোভাবে চলছিল, যদি হঠাৎ করে সেটার মধ্যে কোন রকম কোনো কিছু নেগেটিভিটি আসে, সেটা যদি ড্যামেজ হয়, তাহলে গিল্ট ফিল করাটা খুব স্বাভাবিক। এখানে সেটাই তোমরা ফিল করছো। এখানে না তোমরা ড্যামেজটাকে সারিয়ে ফেলো।
যে ড্যামেজটা হয়েছে তোমাদের মনে হচ্ছে সেটাকে সারিয়ে ফেলো, প্রয়োজন আছে। ক্ষত বেশি দিন ফেলে রাখলে ক্ষতি হয়ে যায়, তো ক্ষতটাকে ফেলে রেখো না। সম্পর্ক তো সম্পর্ক, তোমাদের সম্পর্ক, হতেই পারে কিছু সমস্যা হয়েছে, সমস্যাটাকে ঠিক সলভ করে ফেলো, সেটা বেশি ভালো হবে। এখানে কেউ একটু পেইনফুল সিচুয়েশন ফেস করছো, ওই যে বললাম যে বলার হয়তো আছে, অনেক কিছু বলতে পারছো না। বলতে পারছো না বলেও যে তার কষ্ট হচ্ছে না তা নয়। দেখো, বললেই ভালোবাসা, না বললে ভালোবাসা নয়, সেটাও তো নয়। ভালোবাসা তো মাঝে অনুভূতিতে, বলা না বলায় কি এসে যায়? আমি তোমাকে ভালোবাসি বললে কি ভালোবাসা হয়? ভালোবাসা বলি মানে না বলেও ভালোবাসা প্রকাশ করা যায়। কারণ এইভাবে কোনো রকম কোনো কিছু ডেফিনিশন হয় না, বা এরকম কোনো বাধা পথ নেই যে এই পথে চলতে হবে, এইগুলোই করতে হবে তবেই সেটা ভালোবাসা। এরকম ভাবে কোনো ভালোবাসার উপর ট্যাগ লাগানো যায় না। কখন হবে, কিভাবে হবে, কার সাথে হবে, কোথায় হবে, এত কিছু প্ল্যানিং প্লটিং করে তো ভালোবাসা হয়ই না, ঠিক আছে? তো সেটা হচ্ছে যে এখানে তোমাদের এমন কোনো সম্পর্ক, তোমরা কোনো ভালো সম্পর্কতে আছো, কিন্তু সেই সম্পর্কটা এই মুহূর্তে কিছু কারণে ডিস্টার্ব আছো তোমরাও এবং সম্পর্কটাও, সেটাকে ঠিক হচ্ছে না বলে তোমাদের একটা এই ভাবনা চিন্তাগুলো আসছে। তোমরা একে অপরের গুড হ্যাবিটস, ঠিক আছে, যে হ্যাবিটস তোমরা রাখতে চাও, এমন অভ্যেস তোমরা একে অপরে, যে অভ্যেসটা তোমরা ভালোবেসে রাখতে চাও, যে অভ্যেসটা থেকে তোমরা ছেড়ে বেরোতে চাও না। কেন এটা তোমাদের কোথাও মনে হয় এটা তোমাদের ভালো অভ্যেসের মধ্যে, ঠিক আছে? তো তোমরা কিছু ভালো চেঞ্জ চাইছো এই মুহূর্তে, তোমার পার্টনার অন্তত সন্ধ্যেবেলা ভাবছে যে বেশ কিছু ভালো চেঞ্জ তোমাদের সম্পর্কে দরকার। সেগুলো তোমরা খুব ভালো করে জানবে যে কি কি চেঞ্জ করলে তোমাদের সম্পর্কের মধ্যে ভালো সব ফিরে আসবে। সেই চেঞ্জ গুলো করার চেষ্টা করো। কেন, তুমি তার একটা গুড হ্যাবিট, সে তোমার ভুলতেও চায় না, হ্যাবিট পাল্টাতেও চায় না। গুড হ্যাবিটস আমরা কখনোই বদলাতে চাই না। তো ঠিক সেরকম ভাবে তুমি তার গুড হ্যাবিট, এবং তার ক্ষেত্রে তুমি, তোমার ক্ষেত্রে সে। আর সেখানে তোমরা কি করছো, চেষ্টা করছো একসাথে চলার। এই কার্ডগুলো তো হয়তো খুব স্পষ্টভাবে আসে না, এই কার্ডগুলো তোমাদের আরো স্পষ্ট করে দেখাতে পারতাম, তাহলে দেখতে পারতে। যেখানে দুটো হাত একে অপরকে একটা ফুল দিচ্ছে এবং একে অপরের হাতের সঙ্গে ধরে আছে। তো এখানে তোমাদের আদান প্রদানটা খুব সুন্দর, ঠিক আছে? এখানে তোমরা যেটুকু যা দাও সেটুকু মন থেকে দাও। সে তোমার এই দুটো কথাও বলো, সেটা মন রাখার জন্য নয়, মন থেকে বলো। তোমরা এখানে একে অপরকে সাপোর্ট করো, তোমাদের সময় অসময় তোমরা একে অপরের পাশে থাকো। দেখো, সবসময় আমাদের সম্ভব হয় না যে তার বাড়ি চলে যাওয়া, তার কাজের জায়গায় চলে যাওয়া সম্ভব হয় না, কিন্তু মন থেকে থাকাটাই আসল। আবার অনেক সময় কি হয়, পাশের মানুষটাও হয়তো পাশে আছে, কিন্তু সেইভাবে যেভাবে পাশে থাকার কথা সেভাবে নেই। তো ব্যাপারটা কে কোথায় আছে থেকেও বড় কথা, কে তোমার সঙ্গে মন থেকে কানেক্টেড আছে। এখানে তোমরা কোনো এমন কানেকশনের সঙ্গে আছো যেখানে তোমরা মন থেকে কানেক্টেড। সে তোমরা কতটা দেখাচ্ছ, কতটা এই মুহূর্তে বলছো সেটা পরের কথা, কানেকশনটা মন থেকে আছে। হোপ, হোপ তো আছে, হোপ আছে বলেই তো এত কিছু ভাবা হচ্ছে। তোমার পার্টনার কোথাও একটা আশাবাদী, তুমিও তাই, পসিবিলিটি তো আছে। এখানে কেউ কাউকে বলছো যে আমি কখনোই গিভ আপ করবো না তোমার থেকে, যাই হয়ে যাক না কেন গিভ আপ করবো না। এটা তোমার কথা হতে পারে, তোমার পার্টনারের কথা হতে পারে, তোমার দুজনেই হতে পারে, কেন পসিবিলিটি আছে। তোমাদের পসিবিলিটি আছে, তোমরা কোথাও জানো যে সব ঠিক হয়ে যাবে। তো সবটুকু যখন ভালো হচ্ছে, গিভ আপ করার প্রশ্ন তো আসছে না। তো তাই জন্য তোমরা এটা ভাবছো যে গিভ আপ করবো না, যাই হয়ে যাক না কেন, কারণ এখানে তোমাদের আশাও আছে এবং তোমরা চাও তোমাদের সম্পর্কটাকে কন্টিনিউ করতে। সন্ধ্যেবেলা তোমার পার্টনার কিছু খারাপ ভাবছে না, ভালোই ভাবছে। অপেক্ষা তো দুজনেই করছো, আবার চেয়ে দুজনকেই করছো। এখানে তোমরা
কিছু মেসেজ দিতে চাইছো, ঠিক আছে? আবার তোমরা নেগেটিভিটি থেকেও পালাতে চাইছো, একটু নেগেটিভিটির মধ্যে থাকতে চাইছো না। যেহেতু তোমরা নেগেটিভিটি তোমরা চাওই না সম্পর্কের মধ্যে, সেখান থেকে তোমরা চাইছো সরে যাওয়ার। তো যদি সব কার্ডগুলো দেখি সন্ধ্যেবেলা সে কি ভাবছে, দেখো খুব ভাবনা চিন্তা কিন্তু কোনো নেগেটিভিটি নেই, পজিটিভ ভাবছে। কিন্তু যে সমস্যাগুলো হচ্ছে সেটা হচ্ছে যে এক তো সে চায় তুমি তাকে বুঝে নাও, সেটা জোরই বলো, অধিকারই বলো, ভালোবাসাই বলো, যাই হোক না কেন তার কথা হচ্ছে যে সে চায় তুমি মন থেকে তাকে বুঝে নাও সে কি ফিল করছে। দ্বিতীয়ত কেউ কেউ তোমাকে চায়ও তোমার কাছে রিভিল করতে, কিছু বলতে চায়, সে মনের কথা তোমার সঙ্গে শেয়ার করতে চায়। আবার সেখানে কোথাও তার মনে হয় যে নেগলেক্টেড হচ্ছে, তারপরে তার মনে হয় যে কিছুটা গিল্ট ফিল হয় যে আমারই হয়তো কিছু ভুল হয়েছে, তার জন্য সম্পর্কতে এই একটা দূরত্ব চলে এসছে। সেখান থেকে তারপর মনে হয় যে না তুমি তার গুড হ্যাবিট, না তো সে তোমার ছাড়তে চায়, না তো সে তোমাকে তোমার এই সম্পর্ক থেকে বেরোতে চায়। কেননা তার হোপ আছে, পসিবিলিটি আছে যে সব ঠিক হয়ে যাবে। আজ হয়তো এরকম হচ্ছে, একটা সময় আমাদের মধ্যে এরকম থাকবে না সমস্যা। তারপরে তার মনে হয় যে যার নেগেটিভিটি আছে সেখান থেকে আগে বেরিয়ে যেতে হবে। একদম ঠিক, নেগেটিভিটি থেকে বেরিয়ে যাও, নেগেটিভিটি থেকে বেরোলে তবে পজিটিভিটি আসবে। তো এখানে এটাই বলবো যে প্লিজ পজিটিভ থাকো, লাভ ভাইব্রেশন সেন্ড করো, সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো। পার্টনার যথেষ্ট ভালো ভাবছে, তুমি একটু ভালো ভাবো, দুজনে ভালো ভাবা যে ভাইব্রেশনটা আদান প্রদান হবে, সেক্ষেত্রে তোমাদের সম্পর্কটা ভালোই হবে। তো আজকে এই পর্যন্ত। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। ধন্যবাদ।